আপনি যদি আপনার স্ত্রীকে অমুক মারানি জিকে গালি দেন, গালিটা রহমতের নবীর উপরে যায় পড়ে, আর মহিলারা সব সহ্য করে, তার মা বাপের গালি দেন সহ্য করে না। যখন আপনি গালি দেন আপনার স্ত্রীকে, তখন আপনার স্ত্রীর মনটা বেদার হয়ে যায়, তখন আপনার প্রতি নারাজ থাকে। রাত্রে ঘুমাইতে যান, খাটে অন্যদিকে মুখ ফিরিয়ে ঘুমায় থাকে, মাঝখান দিয়ে বালিশ দিয়ে দেয়। আসতে কইলেন কেন আপনারা? কথা কি ঠিক না বেঠিক? রাসূল বলেছেন শুধু গালি না, তোমাদের স্ত্রী যদি মাঝে মাঝে কোনো অন্যায় করে, তোমরা তোমাদের স্ত্রীদের মুখের মধ্যে আঘাত করো না। আর আপনার বউ যখন অন্যায় করে ঠাস করে গালে একটা সটকানা মারেন। রাসূল বলেন শুধু তাই না, কেন মারবা না? তোমাদের স্ত্রী তোমাদের জন্য সাময়িক সময়ের মেহমান মাত্র, তোমরা তাকে মেহমানের মতো আদর যত্ন করবা। আর আমরা বেডা মানুষ মাশাআল্লাহ গো, আমরা যে একটু থেকে একটু গুরুম করে ফিট বেড়াই খিচ্ছালা। কথা কন না কেন? কিছু কি খিসে না? আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করুক। আর মা বোন, আপনাদের কাছে আবদার, আপনারা যে একটা স্বভাব, আপনারা ঘরে হাসেন না, যখন অন্যখানে দাওয়াত খাইতেন যান, তখন মাশাআল্লাহ লিপস্টিক, আলতা, সুনুক, সেন্ট সব মারেন, কিন্তু জামাই বাড়িতে আসে যখন কাজকর্ম কইরা গায়ের ভিতরে সারাদিন যে মাছ করছে, মাছের গন্ধ, গায়ের ভিতরে একবারে খারাপ খারাপ যা করছেন, পুরান জামা কাপড় পরে ঘরে বসে থাকেন। আর না, রাসূল বলেছেন স্ত্রীরা তার স্বামীর জন্য সাজবে। আর বেডিয়া রাস্তার ভিতরে যখন মোটরসাইকেল দিয়ে জামাইয়ের পিছনে করে যা, তখন হাজ্জা বাইর হয়, ঘরে জামাইয়ের লিগে হাতে না, তখন জামাইয়ের আর ঘরের টারে ভালো লাগে না, লগের বাড়ি ভাবিরে ভালো লাগে। কথা কয় না কেন? এই জন্য মহিলারা, আপনার স্বামী যদি পরকীয়া করে, অন্য কোনো নারীর সাথে সম্পৃক্ত হয়, এটার জন্য আগে আপনি আপনার নিজেকে দোষারোপ করবেন। আপনি আপনার স্বামীর সাথে সুন্দর ব্যবহার করেন কিনা। আপনি জামাই যদি বাড়িতে এসে কাজকর্ম শেষ করে এক গ্লাস পানি চাই, আপনি খেতে পারেন না, তখন জামাই তো আর তোমার ভালো লাগতো না। পাশের বাড়ির ভাবির গদ্দুয়ারে যখন যায়, ভাবি একটু পানি দেন, ভাবি না লেবুর রসের শরবত দেয়, তখন আর তারে ভালো লাগে না, ভাবিরে ভালো লাগে। কথা কয় না কেন? আল্লাহ বুঝার তৌফিক দিক। মহিলার আগে নিজের উপর দোষটা পাইবেন। স্বামীকে আপনি এমন ভাবে লালন পালন করবেন, স্বামী বাহির থেকে আসে, রক্ত গরম থাকে, ধমক দেয়, এই ধমকটা সহ্য করেন। রাসূলে পাক আপনাদেরকে পানির সাথে তুলনা করছে। বলেন নারীদের, আমি তো লেগে ওই দিকে আমরা দিকে চাই করতেছি, জান আপনি জান বেশি শুয়া খাওয়ার দরকার নেই, হুজুরের এর পথ বেশি হয়ে গেছে, জান জান না কাছাকাছি হুজুর ঘরে পড়ছে, ও গাড়ি ঘুরেতে গেছে না, ও দরবারে যায় দেখা করে আইতে গেছে। তুমি জানো না, তুমি আরো ভিডিও দিয়ে বেটা আরো আলহামদুলিল্লাহ আস্তে আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ। ও আজকে আপনারা কষ্ট হইতেছে অন্তে, আমি ওয়াজ যতক্ষণ করছি অতক্ষণ কি ফালতু কথা কইছি না বোঝার কথা কইছি? আমি এখন লাস্ট 5 মিনিট যে কথাগুলো কইছি, এগুলো যদি মাইন না চলে, একটা পরিবারকে শান্তি হইব না অশান্তি হইব। আবার কোন এমন সিস্টেম আছে শিখাই দিয়া দামও ভিটামিন লাগে দেবো। অনেক বেটা কিফটামি করে, জামাই কোনো কিছু নিজে ইচ্ছা করলেও জামাই না স্ত্রীকে কোনো কিছু দেয় না। কিফটা বেটা আছে না, বউরে ওই বছরে বছরে যে কিনা দেয়, এরপর আর কোনো কিছু কিনা দেয় না, এতে হাত শুধু ব্যাংকে রাখে, জায়গা জমি কিনে। মহিলা, তোমার জামাই যদি আমার কিফটামি করে, চুরি করে খাইবে, গুণ হইতো না, শিখাই দিয়ে গেলাম আজকে। গুণ হইলে এটা আমার দিয়া লাইও, তবে চুরি করে নিজে খাইও, জামাইয়ের বাড়িতে ফাসার, বাবার বাড়িতে ফাসার করো না। ফাসার করলে এটার কারণে কবিরা গুণ হইব। তবে তোমার জামাই যদি কিফটা হয়, যদি না দেয়, তাহলে চুরি করে খাইও। জামাই টিয়া চুরি করে খাওয়ান যায়, শামীম রেজার ফুতুর কি করেন আপনারা? জামাই যদি গিফট হয়, শর্ত জামাই যদি গিফট হয়, ভিডিও কি একটা খুশি হইব। হ্যাঁ বেটেন ভালো দেব না না না, জামাই যদি ভালো হয়, জামাই যদি সব সময় দেয়, বেটি চুরি করবো কি লিগা? তখন চোর কবিরা গুণ হইব। হ্যাঁ বিপদে ভালাইছি না, আপনি গিফটামি করুন, গিফটামি করুন, হয়তো বুঝছি। তাহলে তোমার টেয়া চুরি করে খাওয়ান জাহাজ আছে বুড়া বেটা। আল্লাহ আপনারা বুঝার তৌফিক দান করুন। আপনারা জানেন আমি আমার যে সময় ওয়াজ করি তার থেকে বেশি ওয়াজ করতেছি আজকে। আমি ওয়াজ করি কম, খুব অল্প সময় ওয়াজ করি। হ্যাঁ, আল্লাহ যেন আমরা কবুল করে। কোন আমি ঠিক টাইম ধরা, মাইক ধরা থেকে 1 ঘন্টা 20 মিনিট কথা বলি। আমি এই কথাগুলোর মাধ্যমে চেষ্টা করি, আমি আপনার আমি প্রথম থেকে যা কথা বলছি, কথাগুলো কি দরকারি না? দরকারি না? অবশ্যই দরকারি। আল্লাহ আমরা বুঝার তৌফিক দিন। মা বোনের কাছে আবদার, জামাইয়ের প্রতি একটু সদাচরণ করেন, সুন্দর ব্যবহার করেন, বালা আলাপ করেন। জামাইরে আপনি একটু অত্যাচার অনাচার কম করেন, জামাইয়ের প্রতি অত্যাচার অনাচার কম করেন। শীতের রাত্রে একটু গরম পানি বানাই দিন, তখন কিন্তু কখন না গরম পানি কিন্তু তুমি বুড়ো হয়ে গেছো, গরম পানি হন না, গরম পানি করে দিবেন। স্বামী স্ত্রী একসাথে ওযু কইরা, জামাই না উঠতে চাইলে কপালে একটা আদর দিবেন, চুমা দিবেন। এটা বলি কি শিখাইছেন? হ্যাঁ এটা করবেন। আপনার জামাই যদি নামাজি না হয়, আপনি বউয়ের কারণে জামাই নামাজি হইব। এখন বেড়াও নামাজি না, বেডিও নামাজি না। বেড়া নাই যে নামাজ পড়ে না, বাইচে বেডি নামাজের কথা কইতে পারে না, কারণ বেডি কবে নিতে পারে না, আমার কইতেছি। কথা কেন কেন
এজন্য মা বোন, আপনি চাইলে আপনার স্বামীকে নামাজি বানাইতে পারবেন সুন্দর আদর যত্নের মাধ্যমে। সকালবেলা ঘুম থেকে উঠাইয়া স্বামীটাকে আপনি নামাজের কথা বলবেন। আমার এক ভাই লেখছে, আসসালামু আলাইকুম হুজুর, মহিলাদের ছিঁড়ে পড়া চুল আফরাইলে যে চুলগুলো ঝরে পড়ে ফেরিওয়ালার কাছে বিক্রি করে, এটা কি জায়েজ? আমি বলবো মা, না, এটা হারাম। কেন? আপনি আপনার চুলগুলা যে বিক্রি করতেছেন, আল্লাহ রাসূল তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের কোন অঙ্গ প্রত্যঙ্গ অন্য কোন পুরুষকে দেখতে দেন নাই। আম্মাজান খাদিজাতুল কুবরা রাসূলকে ওসিয়ত করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইন্তেকাল করি আমাকে আপনি রাত্রে দাফন করে আমার কবরকে নিশ্চিহ্ন করে দিয়ে রাখেন, যেন মানুষ আমার কবর দেখে বলতে না পারে আম্মাজান আম্মাজান খাদিজাতুল কুবরা সাইজ যেমন ছিল এমন ছিল, উঁচা লম্বা ছিল। রাসূল তখন আম্মাজান খাদিজাতুল কুবরা কথা বলতেন। কিন্তু মা, একটা বেলুনের জন্য, একটা সামুসের জন্য, একটা ব্যাগের জন্য আপনি অনেকগুলা চুল একসাথে করে আপনি ফেরিওয়ালার কাছে বিক্রি করেন। এটার কারণে আপনার লস, লাভের চাইতে লস বেশি হয়। এটা হারাম কাজ, এটা কইরেন না। মা বোনেরা, এই চুলগুলা কখনোই ফেরিওয়ালার কাছে বিক্রি করবেন না। গর্ত কইরা গাড়ায় ফেলেন, গর্ত কইরা গাড়ায় ফেলেন। আমি নিজে দেখছি আমার আম্মারা, ওনারা এই চুল যখন একসাথে হইতো বাস মুরার পাশে অথবা কলা গাছের পাশে গর্ত করে লাইকা দিত। আবার অনেক বুড়া বেডিয়েতে কইতো কলা গাছের কাছে যদি চুল যদি গাড়ায় দিয়ে দেয় তাহলে বেডিয়েতে চুল একটু তাড়াতাড়ি লম্বা হয় কলা গাছের মতো। এটা কথার কথা আর কি, আসলে আর কথা না। তবে মা বোনদের চুল এগুলা বিক্রি করবেন না, হারাম কাজ। আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুন। আপনারা আসতে আমিন কইছেন, কিপটা বেড়াই না, জোরে কোন আমিন। যেই কথা বলতেছিলাম, মহিলা জামাই নেশা করে নাই, এই দিন রাত্রবেলা ওই মহিলা জামাই জিকির করতেছে, মহিলা খুশি না বেজার? গো, নেশা করে না বেডি, এই খুশিতে রাত্রে আর ঘুমায় না, রাত্রে আর খুব আনন্দ। তবে অন্যদিকে ফিরা রয়েছে জামাই ওই দিন আর বউয়ের কাছে আসে না। জামাইও চিন্তা করে, আমি প্রত্যেকদিন নেশা করে আসি, কেমনে যাইতাম বউয়ের কাছে, কেমনে যাইতাম বউয়ের কাছে, বা তারা কেমনে বলতাম। জামাই জিকির করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাট্টা দরবারে তালিম দেয় না? সোনাকান্দা দরবারে যারা আছেন মোটামুটি তালিম দেয় না? জানদারানি বাগলা আছে, অনেকে আছে, অনেক দরবারের বায়াতরা আছে। আমি সবার নাম বলতে পারতেছি না, যতটুকু বলছি আল্লাহ সব আউলিয়া কেরামের নুরানি নেক নজর, নুরানি সাহাবত সোহবত আমাদের সিনাতে দান করুন, আমিন পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে ঘুমায় গেছে। মহিলা বলেন, সারা রাত পর্যন্ত আমার ঘুম আসে না। আমার যখন ঘুম আসে না, আমার যখন ঘুম আসে না, হঠাৎ করে রাত্র গভীর হয়ে গেছে। আমি দেখলাম আমার স্বামী বাঁচাও বাঁচাও বলে চিৎকার মেরে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। আমি আমার স্বামীর এমন অবস্থা দেখলাম আমার স্বামীর পুরা কপাল ভর্তি চিকন চিকন ঘাম দিয়ে ফেলছে। আমি আমার স্বামীর এমন অবস্থা দেখা আমার স্বামীর কপালটা আমি আমার কাপড় আঁচল দিয়ে মুইসা দিলাম। বললাম, এ স্বামী, তোমার কেন এমন অবস্থা? তোমাকে কেন ঘাম দিয়েছে? ওই স্বামী ডাক দিয়া কই, স্ত্রী, আমি যখন ঘুমাইতেছিলাম, আমি ঘুমানোর পরে হঠাৎ করে আমি শব্দ দেখলাম, আমার ঘুম থেকে কে যেন তুইলা নিয়া প্রবল স্রোত, ওই স্রোতের মধ্যে ধাক্কা দিয়ে নদীর মধ্যে ফেলে দিছে। আমি নদীর মধ্যে পড়ার পর বাঁচাও বাঁচাও বইলা কত বাঁচার চেষ্টা করলাম, কিন্তু বাঁচতে পারলাম না। এমন টাইমে আমি দেখলাম আল্লাহর আসমানের মধ্য থেকে তিনটা দড়ি, চার পাঁচটা দড়ি আমার নদীর মধ্যে পড়েছে। আমারে কে জানি বলতেছে, এ আল্লাহর বান্দা, একটা দড়ির মধ্যে তুমি ধরো। আমি একটা দড়িতে ধরার পর দেখলাম আমার টান দিয়া কেউ উপরে উঠায় না। আমি নিচের দিকে চলে যাচ্ছি, আমি আরেকটা দড়ির মধ্যে ধরলাম, দেখলাম আমি স্রোতের সাথে আরো নিচে চলে যাচ্ছি। আমি আরেকটা দড়ির মধ্যে ধরলাম, আমি দেখলাম তিনটা দড়ি ধরার পর আমি আরো নিচে চলে যাচ্ছি। 4 নাম্বার দড়িটা ধরার পর আমি দেখলাম আরো নিচের দিকে চলে যাচ্ছি। আমি চিন্তা করলাম, 4টা দড়ি যেহেতু ঝরছি, 5টা দড়ি আসছে, আরেকটা দড়ি আমি ধইরা দেখে আমি বাঁচতে পারি কিনা। আমি এবার 5 নাম্বার দড়িটা ধইরা ফেলাইছি। আমি ধরার পরে দেখলাম 5টা দড়ি থেকে আমার টান দিয়া নদীর পাড়ে আইনা দাঁড় করাইছে। আর আমার কে জানি আইছে আমার গাটা মুইসা আমার সুন্দর করে সুন্দর জামা কাপড় পরাইয়া দিয়া ঘুমের মধ্যে দিছে। স্ত্রী গো,
এই ভয়টা পাইয়া আমি ঘুম থেকে লাফ দিয়ে উঠছি গো স্ত্রী। এবার ডাক দিয়ে কই, আপনি যে ঘুম থেকে এমন ভাবে লাফ দিয়ে উঠছেন, আপনি কি বলতে পারবেন এটা কি স্বপ্ন আপনি দেখেছেন? বলে কি? স্বামী গো, আপনি তো নামাজ পড়েন না। বলে না। বলে আপনি যেই 5টা দড়ি দেখছেন, এই 5টা দড়ি হইল 5 ওয়াক্ত নামাজ। একটা ফজর, একটা যোহর, একটা আসর, একটা মাগরিব, একটা এশা। আপনি একটা ধরছেন, আপনি বাঁচেন নাই। 2টা ধরছেন, বাঁচেন নাই। 3টা ধরছেন, বাঁচেন নাই। 4টা ধরছেন, বাঁচেন নাই। যখন আপনি 5টাকে পাকড় করেছেন, তখন আপনি বাইসা গেছেন। আপনার 5টা দড়ি টান দিয়া গালা কাছে নিয়ে গেছে। স্বামী গো, নেশা করার কারণে আপনি যে জাহান্নামের আগুনে যাবেন, নামাজ না পড়ার কারণে আপনি যে জাহান্নামের আগুনে জ্বলবেন, আপনার ওই জ্বলাটা আমার আল্লাহ তাআলা কেমন ভাবে শাস্তি দিবে আপনি জানেননি। আপনার জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। স্বামী, আপনি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। স্বামী ডাক দিয়া কই, স্ত্রী, আমি আজকে একজন আল্লাহর ওলি সোহবতে গিয়েছি। মনে রাখবেন, আউলিয়া কেরামের কাছে যাওয়া আসা করলে, সোহবতে থাকলে আল্লাহ তাআলার রহমত পাওয়া যায়। কারণ আমার আল্লাহর ঘোষণা, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আমার আল্লাহর রহমত আল্লাহর হৃদয়ের নিকটবর্তী হইলে পাওয়া যায়। আর মসনবে রুমির মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, সোহবতে সালে তোরা সালে কুনা, সোহবতে তালে তোরা তালে কুনা। ভালো মানুষের সোহবতে থাকলে ভালো হইতে পারবা, আর খারাপ মানুষের সোহবতে থাকলে খারাপ হইবা। ওই স্ত্রী ডাক দিয়ে কই, স্বামী, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেখবেন আপনি এমন আযাব গজব থেকে আপনি বাইসা যাবেন। স্বামী ডাক দিয়ে কয়, আমি যার কাছে বায়াত গ্রহণ করেছি, আমি ওনার কাছে ওয়াদাবদ্ধ হইছি, আমি নামাজ পড়ব না। আর উনি বলেছে 1 ওয়াক্ত নামাজ যদি পড়ে আমার একটা করে করমের আঘাত দিব। ওই স্ত্রী কি করব বলো না? স্ত্রী ডাক দিয়ে কই, উস্তাদের সাথে আমি বুঝবো আপনি নামাজ পড়েন। এবার ওই ছেলে ডাক দিয়ে কয়, আমি নামাজ পড়তে লাগলাম। নামাজ পড়তে পড়তে আমি যখন অধিক পরিমাণ নামাজ পড়লাম, আমি নামাজ পড়তেছি। এবার আমি নামাজ পড়ে চিন্তা করলাম, হুজুর আমারে বলছে নামাজ না পড়ে জিকির করতে। আমি হুজুরের অমান্য করেছি, হুজুরের কাছে আমার যাওয়া দরকার। আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি। নামাজ পড়ে আমি রওনা করেছি আমার স্ত্রীর নিয়া। ওই দিন এশারের নামাজটা আমি হুজুরের দরবারে পড়েছি। হুজুর ডান দিকে সালাম ফিরাইয়া যখন বাম দিকে সালাম ফিরাইছে, আমি সালামটা ফিরানোর সাথে সাথে হুজুরের দিকে তাকাইলাম। দেখলাম হুজুর আমার দিকে তাকায় আছে। হুজুর চিন্তা করতেছে, মনে হয় আমি তারে বললাম নামাজ না পড়তে, সেদিন নামাজ পড়ে। এবার নামাজ শেষে সবাই যখন চলে যায়, আমি হুজুরের কাছে গেলাম। যাওয়ার সময় আমার একটা রুমালের মধ্যে পেঁচাইয়া আমি আমার নিজের জুতাগুলা নিয়ে গেলাম। হুজুরের কাছে যা বললাম, হুজুর আপনার কাছে আমার কথা ছিল আমি নামাজ পড়বো না। আপনি বলেছেন আমি যদি 1 ওয়াক্ত নামাজ পড়ি জিকির ছাড়া, তাহলে আমার একটা খরম দিয়ে আঘাত করা হবে। হুজুর আমি 6 ওয়াক্ত নামাজ পড়ে ফেলেছি। হুজুর আপনি এখন আমার এই খরম দিয়ে মারেন। এই খরমগুলো আমি আপনার কাছে আসছি। হুজুর কয়, বান্দা, হে আল্লাহর বান্দা, আমি তোমারে বলেছিলাম মারবো, কিন্তু এখন মারতে পারবো না। বলে কেন মারবেন না? বলে তুমি এখন নামাজ পড়ো, আগে তুমি নেশা করতা, এখন তুমি তোমার ভুলের মাসুল তুমি দিতে জানতেছো, তুমি বুঝে ফেলেছো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বা। ডাক দিয়া কই, হুজুর নামাজ পড়বো তো কথা সত্য, কিন্তু আপনি না ওয়াদা করছেন আমারে মারবেন। হুজুর ওয়াদা খেলাফ করলে মুনাফিক হয়ে যায়। আলেমদের কাছে মাসালার অভাব নাই। আলেমরা চাইলে মাসালা ঘুরাইতে পারে, আলেমরা চাইলে মাসালা জায়গা তো রাখতে পারে। ও বাবারে, তবে না না না, সুন্নি উলামায়ে কেরাম একবার এই কথা আরেকবার ওই কথা বলে না। সুন্নি উলামায়ে কেরাম তাদের সহজ সরল পথের মধ্যে চলাফেরা করে, কিন্তু যারা মুনাফিক তারা একবার এই পথে চলে, আরেকবার ওই পথে চলে। একবার এই কথা কয়, কইয়া কয় আমি এটা কইছি না, এমন মুনাফিকও আছে না? নাই। আমার কথাগুলো আমি কারোর বিরোধিতা করতেছি না, আমি ডাইরেক্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। হুজুর ডাক দিয়া কয়, বাবা আমি তোমারে বলছি জুতা দিয়ে আঘাত করব, তবে আল্লাহর ফতোয়ার উপরে তো কেউ ফতোয়া ঘুরাইতে পারে না। আমি তো আলেম, কিন্তু আমার আল্লাহ তাআলা তো আলেমদেরকে ইলম শিক্ষা দেনেওয়ালা। আলেমদেরকে যিনি ইলম শিক্ষা দিয়েছেন, আলেমদেরকে যিনি সম্মান দিয়েছেন, ওই নবীকে ইলম শিক্ষা দেনেওয়ালা। আমি ওই আল্লাহ তাআলার ফতোয়ার উপরে ফতোয়া ঘুরাইতে পারবো না। বলে কি ফতোয়া? বলে আমার আল্লাহ কইছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ তাআলা কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় না। তুমি নামাজ পড়ার সাধ্য রাখো, এইজন্য আল্লাহ তোমার নামাজ পড়া তোমার উপর চাপায়া দিছে। তো আল্লাহর নামাজ তুমি আল্লাহর বান্দা হইয়া পড়ছো, আমি মৌলবী তোমার বাধা দেওয়ার কে? এইজন্য আমি তোমার নামাজ পড়ার জন্য, তোমার নামাজের জন্য শাস্তি দিতে পারবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ।
তাহলে চিন্তা করে দেখছেন আল্লাহর ওলিরা চাইলে তাদের সিস্টেম ঘুরাইতে পারে না। আল্লাহর ওলিরা ওনাকে নামাজি বানাই দিয়েছে। অর্থ কি? নেশা, মদ পান করতে। কিন্তু এই মদ পান করতে করতে আল্লাহর ওলি কাছে এসে শুধু মুরিদ হইতে গেছে। আপনি যত খারাপ হন না কেন, আপনি আল্লাহর ওলিদের সোহবতে যাইবেন, অসুবিধা আছে? আল্লাহর ওলিদের দরবারে যাওয়া কি আপনারা কেউ বাধা দিয়ে রাখছে? কেউ বাধা দিয়ে রাখছে? আল্লাহ আপনারা কবুল করুন। আর জোরে পড়ে না আমি তো যেই কথাটা বলতেছিলাম বাবা, সেই কথাটা বলার আগে আমি আপনাদের সাথে একটা গজল গাইতে চাই। গাইবেন না আপনারা? একটু মুহাব্বতে কোন, আরে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিনী ঘুরি, তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙিনী ঘুরি, সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না তাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার, দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। তো যেই কথা বলতেছিলাম, স্বামী যদি খারাপ হয়, স্ত্রী স্বামীর প্রতি রাগ করে, বদখাসিয়ত দেখায়, কথা কোন এমন বউ আছে না নাই? ওই মা বোনদের জন্য সামান্য একটা ওয়াকিয়া বলে আমি আমার বয়ানে নীতি টানতেছি, কষ্ট করে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলার প্রখ্যাত ওলামায়ে কেরাম দুনিয়াতে আছেন, এর মধ্যে একজন আলেম আছেন, একজন আলেম ছিলেন যিনার নাম হযরত আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি। ওনার নাম আপনারা শুনছেন এর আগে, বড় আলেম শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি। উনি আলেমের ভান্ডার ছিলেন, ওনার ছাত্ররা ওনার কাছে ইলম অর্জন করার জন্য সব সময় যাতায়াত করতেন। একদিন আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির একজন ছাত্র, আপনার কষ্ট হইতাছে কোন? এখন যে ওয়াজটা করতেছি এতক্ষণ ভিডিওতে ভক্ত ওয়াজ গেছে না, এই ওয়াজ ভিডিওতে বিপক্ষে যাবো গা, আপনারা শুনবেননি? অল্প কিছুক্ষণ সময় কষ্ট দিন, এরপরে ইনশাআল্লাহ আপনারা আপনাদের মূল্যবান আমন্ত্রিত অতিথির ওলামায়ে কেরামের বয়ান শুনবেন। আমি আমার শেষ একটা ওয়াকিয়া বলি, শুধু রাজি আছেন না? আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার ছাত্রটারে সকাল থেকে দুপুর পর্যন্ত টানা পড়াইতেছেন। পড়াইতে পড়াইতে যারা জ্ঞান পিপাসু তারা কি পড়তে চায় না, পড়া ছাড়তে চায়। আর পোলাপান দেখবেন এখন যে জামানা আসছে পড়তে চায় না, টাইনা টুইনে স্কুলে নেওয়া লাগে, মাদ্রাসায় পাঠানো লাগে। আমার মাদ্রাসা আপনাদের দোয়ার বরকতে একটা না, আমি গুনাহগারের 6টা মাদ্রাসা। কয়টা? আমার কয়টা মাদ্রাসা? 6টা মাদ্রাসা। এর মধ্যে একটা মাদ্রাসা কুমিল্লা শহরের নূরপুর সমরিতে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা। আপনাদের কিশোরগঞ্জের নরসিংদীর পোলাপানও আমার মাদ্রাসায় আছে, পোলাপান পড়ালেখা করে। পোলার বাপে কইছে হুজুর
আপনি যদি আপনার কাছে রাখতে পারেন, ঈদের সময় আমি আমার ফুতেরে আনতাম না, এখন বেডার আরেকটা ফুতেরে নাকি আমার কাছে দিয়া দিব। আমি কইলাম নরসিংদী কোন জায়গায়, কুমিল্লা কোন জায়গায়, এত দূরে কেন দিবেন? কয় হুজুর আপনি ওয়াজের মধ্যে কইছেন একটা সন্তান যদি আলেম হইয়া বাপের জানাজা পড়ায়, সালাম ফিরানোর আগে আল্লাহ জীবনের গুনাহ মাফ করব। হুজুর এজন্য না আমার সন্তানরে আপনার কাছে দিতেছি। চিন্তা করছেন নি আল্লাহ তাআলা মা বাবার সিনার মধ্যে কত বরকত দিয়া দিছে। আপনারা আপনাদের সন্তানদেরকে আলেম বানাইবেন, যদি আলেম না বানাইতে পারেন কোরআন পড়নেওয়ালা বানাইবেন, যেন আপনি মারা যাওয়ার পর জানাজাটা পড়াইতে পারে। রাজি আছেন না নাই? কিন্তু মানছে এখন মনে মনে হুজুর বানাইতা 100 টাকা দিয়ে হইবে, মসজিদে স্যার কি করলে 5-6 হাজার টাকা বেতন হইল, কি কি না মিয়া? আরে মিয়া আপনি দুনিয়ার ধনী হবেন না, আখিরাতের ধনী হবেন। কথা কই না, দুনিয়ার ধন দৌলত কত মানুষের আছে। ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার। দুস্তরে কান্দাইয়া রে তুমি মিলাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। আরে নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই। হাকিম হইয়া হুকুম কর, পুলিশ হইয়া ধর, আবার সর্প হইয়া দংশন কর, উজা হইয়া যা আরো রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার। আসমানেতে বসায় আছো চাঁদ সূরজের বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। একটা জবান